হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আর আজকের ব্লগটা শুরু করছি আমি আমার বাবার বাড়ি থেকে। সকাল সকাল রান্নাবান্না সেরে আমি আর বোন খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি। তোমরা তো আগের ভিডিওতে দেখতেই পেয়েছো, বোন ছিল আমাদের বাড়িতে। তো ও একা একা আসবে, মানে সকালবেলা তোমার দাদাভাইয়ের সঙ্গেও চলে আসতে চেয়েছিলো। আমি জোরজার করে রেখেছি যে খাওয়া দাওয়া কর, তারপর আমি তোকে দিয়ে আসবো। তো দুজনে মিলে এসেছি। আর এখানে এসেও 1 ঘন্টার মতো শুয়েছিলাম। এখন বাজে 10:30 আর আমি এসেছি 8:40 নাগাদ। তারপরে এসে 1 ঘন্টা মতো শুয়েছিলাম। গতকাল রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, তো সেই জন্য আর কি। এখন মা ওইদিকে রান্নাবান্না করছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে এসে আমি বেশিক্ষণ থাকবো না, মোটামুটি 3টে নাগাদ তোমার দাদাভাই যখন কাজের থেকে ফিরবে তখনই আমি চলে যাব। তো এই মাত্র কয়েক ঘন্টা থাকবো। তো মায়ের রান্নাবান্না হয়ে গেলে দেখি কি রান্নাবান্না হয়, তারপর ঘরে গিয়ে একটু বসবো। ব্যাস 3টে বেজে যাবে, বাড়িও চলে যাব। তার সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর এই যে কাকিমারা কেউই বাড়িতে নেই, সবাই গেছে মামা বাড়িতে, মানে কাকিমার বাবার বাড়ি আর কি, আমাদের এখানেই। তো সেই জায়গায় গেছে এই ঘর বাড়ি সব তালা দেওয়া। আর মা ওদিকে রান্না করছে, প্রচণ্ড রোদ উঠে গেছে, ওই জন্য একটু এই সাইডটা করে এসেছিলাম। ওই যে এদিকে রান্না করছে, যে ঠাম্মা স্নান করে এসছে। কোন সময় স্নান করে এসেছে, কাপড় মারছে। তো এখন যাব আমি জাম পাড়তে। তার কারণ হচ্ছে অনেক দিন থেকেই জাম খেতে ইচ্ছে হয়েছে, আর আমাদের বাড়িতে অনেকগুলো জাম গাছ আছে। তো ছোট ছোট ভাইয়েরা, মানে আশেপাশের, ওরা এসছে জাম খেতে, গাছে উঠেছে। তো ওদেরকেই বলবো একটু জাম আমাকেও যেন পেড়ে দেয়, মানে ওরা পারবে জন্যই এসছে, তাই আমিও বলবো আমাকেও যেন কিছু জাম পেড়ে দেয়। কারণ আমার তো আর পেড়ে খাওয়ার মতো হবে না, অনেক বড় বড় গাছ। তো সেই জন্য যাবো আর কি এখন। উফ, কি গরম। ঘরে বাবা নেই, বাবা গেছে একটু নদীর পাড়ে দিকে, কারেন্ট চলে গেছে, ওই জন্য গরমে থাকতে পারবে না ঘরে, তাই বাবা গেছে। আর আগের দিন না আমি বাজার থেকে এই যে শীতল পাটিটা এনেছিলাম বাবার জন্য। বিছানায় শুয়ে থাকতে পারে না, প্রচণ্ড কষ্ট হয়, তাই এই পাটিতে শুয়ে থাকলে অতটাও মানে কষ্ট হয় না, তাই জন্য এই শীতল পাটিটা এনেছিলাম। আর এই পাটির চারিদিকটা আমি ভেবেছি যে একটা কি বলে, পাড় দিয়ে এই যে ধারগুলো আমি সেলাই করে দেবো, না হলে এতটা ধার লাগে না, হাত পা কেটে যেতে পারে। তো সেই জন্য ভেবেছি সেলাই করে দেবো। দেখি আজকে যদি সময় হয় তো আজকেই করব, আর না হলে অন্য কোনো দিন যখন আবার আসবো তখন দেখা যাবে। এদিকে এই যে ডাল, আর এইদিকে হচ্ছে মাছের ঝোল, খালি আলু দেওয়া, আলু দিয়ে রুই মাছের ঝোল। আর এই যে হাঁড়িতে ভাত। খাওয়া দাওয়া শেষ করে আমি, মা, বাবা 3জনা ঘরে বসে একটু গল্প করছিলাম। আর তখনই পৃথা আমাকে একদম টেনে হিচড়ে নিয়ে চলে আসলো বাইরে। গরমের মধ্যে আমার আসতে ইচ্ছা করছিল না, কিন্তু গাছ থেকে জাম পাড়া হচ্ছে। আমাদেরই গাছ, অনেকগুলো জাম গাছ রয়েছে, আরও অনেক গাছ এখন কাটাও পড়ে গেছে, আর অনেক বড় বড় গাছগুলি। তো আশেপাশে ছোট ছোট ভাইয়েরা এসছে, ওরা জাম খাবে, গাছে উঠেছে পাড়ার জন্য। তাই আমিও বলছিলাম আমাকেও একটু পেড়ে দে, কারণ ওরা এমনি আর কি নিয়ে যাচ্ছিলো পেড়ে। তাই আমি বললাম আমাকেও অল্প করে কিছু দিয়ে তারপর তোরাও নিয়ে যা। তাই নিচে নেটটা ধরেছিলাম যে গাছটা ঝাঁকি দিলে নিচে যাতে পড়ে, কিন্তু একদমই সেরকম পড়েনি। তার কারণে যে সাইডে আরও বড় বড় যে অন্যান্য গাছগুলি রয়েছে সেই গাছের সঙ্গে আটকে যাচ্ছিলো, তারপর একদম জঙ্গলের মধ্যে পড়ছিল, নেটটা ঠিকঠাকভাবে ধরতে পারছিলাম না, এই আর কি। তাও অল্প করে একটু পাড়া হয়েছিল, আর ওরা সব পকেটে করে ভালো ভালো জামগুলো বেছে বেছে নিয়ে পারছিল। তো কী আর করা যাবে, খাক, আমি পরে অন্য কোনো দিন আবার গিয়ে পেরে নিয়ে আসবো। তোমার দাদাভাই জাম খেতে অনেক বেশি পছন্দ করে, এবং আমারও মোটামুটি ভালো লাগে। এবছর প্রথম আজকেই জাম খাচ্ছি, তো অনেক দিন খাওয়া হয় না, তাই জন্য ভাবলাম অল্প করে একটু নিয়ে যাই। আর লবণ দিয়ে জামটা না রোদ্রের মধ্যে কিছুক্ষণ রেখে তারপর খেলে অনেক মিষ্টি মিষ্টি লাগে এবং নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। তো সেটাই করবো ভাবছি। আর এই জাম নিতে এসে আমার যে কী অবস্থা হয়েছিল, সঙ্গে সঙ্গে জামটা আমি মায়ের কাছে দিয়ে স্নান করতে ঢুকে গেছিলাম। গরমে পুরো অবস্থা শেষ। পৃথা আর আমি পুরো মারামারি লেগে দিয়েছিলাম যে কোনটা ভালো, আমি আগে নেবো, পৃথা বলছে না আমি আগে নেবো, এরকমটা আর কি, একটু ইয়ার্কি মারছিলাম। তো জাম বাঁচতে বাঁচতে আমি এবার খেয়েও নিচ্ছিলাম। 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে লবণ মাখিয়ে জামগুলি যেখানে রোদে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন খেতে অনেক বেশি ভালো লাগবে এবং নরম হয়েছে অনেক, এখন মিষ্টিও লাগবে। চলো নিয়ে যাই। এই জামগুলি নিয়ে যাবো, বাড়িতে নিয়ে খাবো।
সময় এখন ঠিক 3:30 দিকে আমি বাড়িতে এসেছি তোমার দাদাভাইয়ের সঙ্গে। আর ও ঘরে এখন রেস্ট নিচ্ছে, আমি বাইরে এই কাজগুলো করছি। আমাকে রেস্ট নিতে গেলে হবে না, সকালবেলায় আমি এগুলো করব ভাবছিলাম, কিন্তু বোন বাড়িতে চলে যাবে, ওর সঙ্গে আমি আবার একটু গেছিলাম। তো কিছুক্ষণ থেকে আসলাম, ওটাও একটু ভালো লাগছে। আর এখন এই সমস্ত কাজবাজ করে আমি আরও একবার স্নান করে নেব। আর তার আগে ভাবছি রান্নাটাও করে নেব। তবে সেভাবে আজকে কোনো কিছু রান্না করব না। তবে দাদাভাই এমনিতেই সবসময় রুটি খেতেই বেশি পছন্দ করে। আর আজকে আমি দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করেছি জন্য আমার খাওয়ারও অত ইচ্ছে নেই, তাই একটা রুটি খেয়ে নেব। তাই ভাতটা আজকে আর করবো না। এই জায়গাটা করে অনেক ঘাস জন্মে গেছিলো। এবার ঘরের সামনেটা এরকম ঘাস হয়ে থাকলে ভালো লাগে না। আর এই বৃষ্টির সময় না 2-3 দিন পরে পরেই মানে কেমন একটা ঘাস জন্মে যায়। তো যতটুকু আমার দ্বারা সম্ভব হলো আমি পরিষ্কার করে নিলাম এবং ভালো করে একটু ঝাড় দিয়েও নিচ্ছি। আর তারপরে চলে আসলাম ঘরের কাছে, একদম ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে নিয়েছি। এখন এই যে আটাগুলো চালতে হবে। আগের দিন 1 প্যাকেট আটা আমি চেলেছিলাম, আরও 1 প্যাকেট আটা ভালো করে চেলে নিয়ে একটা কৌটার মধ্যে রেখে দিচ্ছি। আমার বেশ কিছু কৌটা কিনতে হবে জানো তো, অনেক কিছু এখনও কেনা বাকি, অনেক কিছু। ফ্রিজের প্রচুর কিছু কিনতে হবে, ঘরের প্রচুর কিছু কেনা বাকি, কিন্তু এখন আর পারছি না কেনাকাটা করতে, কিছুদিন লেট হবে, তাই এইভাবে একটু টুকটাক করে ম্যানেজ করছি। আর একটার মধ্যে চালের গুঁড়ো রেখে দিলাম, মানে যে আতপ চালের গুঁড়োটা হয়, মা পাঠিয়েছে ও বাড়ি থেকে গুঁড়ো করেই। মাঝে মাঝে দেখবে একটু বড়া ভাজতে গেলে, একটু পকোড়া ভাজতে গেলে বা পেঁয়াজি ভাজতে গেলে চালের গুঁড়ো দিয়ে ভাজলে বেশ ভালো লাগে। তো সেই জন্য আর কি ওইটা কৌটায় করে রেখে দিলাম। আর এই চালনিটা ভালো করে ঝেড়ে মুছে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আপাতত আর দরকার নেই, আবার যখন দরকার হবে বের করে নেব। চোখের সামনে সব কিছু গোছানো না থাকলে না, ছড়িয়ে ছিটিয়ে থাকলে খুব অস্বস্তি লাগে। আর এই যে এটার মধ্যে একটু সার্ফ ঢেলে নিচ্ছি, জামা কাপড় কাচতে হবে। ওই যে দেখতে পাচ্ছ প্রচুর জামা কাপড়, ওগুলো এখন কাচবো। তারপর ওই যে থালা বাসন রয়েছে সেগুলোও মাজবো। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে এই যে রুটিও করা হয়ে গেছে, রাত্রের খাবার দাবার সব রেডি, ডিম ভাজা, আলু ভাজা। তোমার দাদাভাই আজকে রুটি করতে আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ গ্যাসে আমি কখনো রুটি ভাজিনি, তাই ও আমাকে অনেকটা হেল্প করেছে আজকে। আগের ভিডিওতে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম নেক্সট ভিডিও থেকে তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করবো, আর সেই জন্যই কিন্তু এখন ক্যামেরা অন করে বসেছি। হাতে রয়েছে আরও একটা ফোন, এই ফোন থেকে আমি কমেন্টগুলো পড়বো এবং তোমাদের রিপ্লাই করব। মানে গতকালকের ভিডিওতে যতগুলো কমেন্ট এসেছে সেই কমেন্টের রিপ্লাইগুলোই কিন্তু আমি করছি। তো ফার্স্টে আমি বলছি একটা কমেন্ট, যেটা হচ্ছে, বৌদি তোমার হাসিটা কি মিষ্টি। জানি না আমি মিষ্টি না টক, চিনতে পারছো আমি রূপা, নামটা তো নিলে না। তো রূপা, আমি কিন্তু তোমার নামটা নিয়েই নিয়েছি। আশা করছি এই ভিডিওটাও তুমি দেখছো। আর প্রত্যেকটা ভিডিওতেই না কম বেশি হয়তো নাম নেওয়া হয়েছে, আগের রিসেন্ট কিছু ভিডিওতে নেওয়া হয়নি, হয়তো সেই ভিডিওগুলো তোমরা দেখোনি, তাই জন্য আর কি বুঝতে পারো না যে কোন ভিডিওতে আমি কার কি নাম নিয়েছি। যাই হোক, আরও একবার তোমার নামটা কিন্তু নিয়ে নিলাম। তারপরে আছে আমিনা খাতুন, বোঁদের ফুল রেসিপিটা চাই। তো বোঁদের ফুল রেসিপি বলতে সেরকম কিছুই না, জানো তো, তোমাদেরকে আমি যেটুকু দেখিয়েছি ওইটুকুই। কারণ যে বেসনটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি, ব্যাটারটা বানানো হচ্ছিলো, ওই বেসনটা শুধু চেলে নিয়ে ব্যাস, ওর মধ্যে লবণও যাবে না, কোনো কিছু দিতে হবে না, পরিমাণ মতো শুধু জলটা দিতে হবে, যাতে তুমি যেই কি বলে এটাকে, ছাবনা, মানে ওইটার মধ্যে দেবে, যাতে ওই ছিদ্র দিয়ে ওই ব্যাটারটা ঠিকঠাকভাবে পড়ে তেলের মধ্যে, সেরকম টাইপের একটা ব্যাটার তৈরি করবে ব্যাস। তারপরে তো পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর একটা হাঁড়িতে জল দিয়ে, জলের মধ্যে পরিমাণ মতো একটু লবণ, এবং তুমি যতটা মিষ্টি খেতে পছন্দ করো তো সেই রকম পরিমাণে একটু চিনি, শিরাটা আর কি বানাতে হবে। সেটা খুব বেশিক্ষণ জ্বালাতেও হয় না, মোটামুটি 10-15 মিনিট আর কি জলটা। আমি খুব বেশি ঘন করিনি, কি বলতো, ঘন করলে ভালো লাগে না, তাহলে তো সেই দোকানের মতোই হয়ে গেল। আমি একদম হালকা শিরার মিষ্টি যেটা, সেরকমটাই করেছি। আর ওরকমভাবেই আমাদের বাড়ির সবাই পছন্দ করে, যে কারণে বাড়িতে তৈরি করা, না হলে দোকান থেকে তো কিনে আনলেই খাওয়া যায়। এবার দোকানের ওরা মিষ্টির শিরা দিয়ে করে তো ওইটা অনেক বেশি ঘন থাকে, ওই জন্য ভালো লাগে না। তো ওরকম হালকাভাবে একটা শিরা বানিয়ে তার মধ্যে ব্যাস ওইটাগুলো ভেজে ছেড়ে দেবে, হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা খুব সুন্দর একটা ফ্লেভার আনার জন্য 2 কি 3টে এলাচ সামান্য একটু থেতো করে দিয়ে দেবে ওর মধ্যে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ব্যাস বলেই দিলাম কিন্তু, আর নেক্সট টাইম যখন আবার বানাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, তারপরে আসছি, বোঁদে দেখে আমার খুব খুব খেতে ইচ্ছে হচ্ছে, আমাদের বাড়িতে চলে এসো, কমেন্ট করেছে আফসানা খাতুন। তারপরে হচ্ছে পিয়াসা, মাছের সবজিটা খুব খুব সুন্দর, আমার গাঁটি কুচু দিয়ে ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানিও। তারপর আসছে সবজিগুলো প্যাকেটে ভরে রাখবে, তাহলে বেশি ভালো থাকবে। আর ফিশ ডিপ ফ্রিজে রাখবে। আচ্ছা, মাছটা ডিপ ফ্রিজে কেন রাখিনি বলো তো,
আমার অনেক সকালবেলা ঘুম থেকে উঠে মাছটা রান্না করতে হয়, তো এবার ডিপ ফ্রিজে রাখলে ওই বরফ ছাড়াতেই আমার 1 ঘন্টা লেগে যাবে। এবার 4টের সময় ঘুম থেকে উঠে 5:30টার মধ্যে রান্না কমপ্লিট করা, আর তার মধ্যে যদি আবার আমি মানে মাছটাকে ওই বরফ ছাড়াতে চাই তাহলে আমার টাইম শেষ হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে আমার ওই ফ্রিজটাতে হয়তো মানে টেম্পারেচার কি করা রয়েছে আমি জানি না, আমি নর্মাল ওইটা রাখলেও না সব কিছু বরফ হয়ে যাচ্ছে। তো এটা বলেছে তোমার দাদাভাইকে ঠিক করে দিতে, ও পরে ঠিক করে দিয়েছে। তো ওই জন্য আমার ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন হয়নি, মানে নর্মাল ওইটাতে রাখলেও অনেক বেশি ঠান্ডা থাকছে। কথা বলতে গেলে গলার এরকম প্রবলেম, কী করি বলো। তারপরে আসছি, খুব সুন্দর হয়েছে লাবণী আক্তার, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে স্বপ্নদীপ দেবনাথ, দিদিভাই তোমার খাবারগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার আসি আর একটা কমেন্ট, সাক্ষী ব্যানার্জি বলেছে বাসনের একটা দেওয়ালে লাগিয়ে নাও, ভালো লাগবে। তো দেওয়ালে লাগাতে পারছি না, তার কারণ তোমাদেরকে আগের একটা ভিডিওতেও কিন্তু আমি শেয়ার করেছিলাম, আমাদের কখন কি প্ল্যান চেঞ্জ হয় ঠিক ঠিকানা নেই। তো সেই জন্য আপাতত এইভাবেই রয়েছে, পরে যদি দেখি যে কোনো রকম প্ল্যান চেঞ্জ হচ্ছে না, এইভাবেই থাকবে, মানে পরিস্থিতির উপর ডিপেন্ড করছে, তখন আমি সব কিছু সেট করে নেব, বুঝতে পেরেছো? তো সেই জন্য আপাতত এইভাবেই আছে। আর তারপরে আসছি, ফিশ চিকেন মাটন সব ডিপ ফ্রিজে রাখবে, তো অবশ্যই রাখবো, কিন্তু ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে হয় আর বরফ ছাড়াতে গেলে সময় চলে যাবে, আর আমাদের এই নর্মাল মানে ফ্রিজের ওইটাতেই অনেক বেশি ঠান্ডা, মানে বরফ জমে যায় অলরেডি, তো ওই জন্য আর কি ওইটাতেই রেখেছিলাম। তো নেক্সট টাইম থেকে ডিপ ফ্রিজেই রাখবো। পাবলি দাস, কি দারুণ, আমাকে একটু পাঠিয়ে দিও, যদি পাঠানোর মতো ব্যবস্থা থাকতো অবশ্যই কিন্তু পাঠিয়ে দিতাম। তোমরা আমাদের বাড়িতে চলে এসো, ঠিক আছে? তারপরে অনেকেই আছে লাভ রিয়েক্ট দিয়েছে। আচ্ছা তারপরে আছে সাহিল মাইতি, আমার একটা প্রশ্ন হলো অপর্ণার, একে ওকে বোধে দেবার মধ্যে কি আমরা সাবস্ক্রাইবাররা পড়ি না? তো অবশ্যই তোমরাও পড়ো, কিন্তু তোমাদেরকে পাঠানোর মতো তো ব্যবস্থা নেই, মানে কি করে পাঠাবো, তাই না? তো সেই জন্যই আর কি পাঠাতে পারছি না। তোমরা আমাদের বাড়িতে চলে এসো, আমি অবশ্যই তোমাদেরকে তৈরি করে কিন্তু খাওয়াবো। তো থ্যাংক ইউ সো মাচ, এবং আমার এইসব কমেন্টগুলো পেলে না ভীষণ ভীষণ ভালো লাগে যে তোমরাও আমাকে নিজেদেরকেও মনে করো। তারপরে আছে প্রিয়াঙ্কা সাহা, কাঁচা মাছ ডিপ ফ্রিজে রাখো, তো নেক্সট টাইম থেকে সেটাই করব। রিঙ্কু মালিক, ফ্রিজটা খুব সুন্দর হয়েছে, আর বোঁদে দেখে তো জিভে জল চলে এলো। সত্যি বোঁদেটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল, যারা যারা খেয়েছে সবারই খুব ভালো লেগেছে। ফার্স্ট কমেন্ট দিই, তোমার ভিডিওর ওয়েট করি, লাভ ইউ দি, নামটা নিও, আমার নাম পিউ। থ্যাংক ইউ সো মাচ পিউ, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এবং তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সবসময় আমাকে এভাবেই ভালোবেসো, আর আমাদের তরফ থেকেও তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা একটু পজ করতে হয়েছিল, বাবার ডক্টর দেখানোর ব্যাপারে একটু ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর কি, খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, চেক আপে শরীরটা খারাপ করছে, তো সেই জন্যই আর কি একটু কথা বলে নিলাম। তো যাই হোক, এবারে আসি নেক্সট কমেন্ট। দিদি ভিডিওর শুরুতে যেখানে দাঁড়িয়ে কথা বলছিলে পাশে একটা সাদা দেওয়াল দেখা যাচ্ছিল, সেটা তোমার শ্বশুরবাড়ি? প্লিজ রিপ্লাই করো, কাল আমাদের ঈদ, খুব গরম। তো ফার্স্টেই বলি ঈদ মুবারক, কারণ ভিডিওটা যেদিন পোস্ট হচ্ছে সেই দিনই ঈদ, আর এই প্রচণ্ড গরমে সত্যি কোনো কিছুই ভালো লাগে না, জীবনটাই বাঁচিয়ে রাখা বড় দায় হয়ে গেছে, মানে এত গরম আর এত কষ্ট। আমি এখন যে ক্যামেরা অন করে কথা বলছি, নদীর পাড় দিয়ে খুব সুন্দর একটা হাওয়া আসছে, আর ওই টং টং করে ওইটা বাজছে, বেশ ভালো লাগছে আমার। কিন্তু দুপুরের টাইমে না টিনের ঘর প্রচণ্ড গরম হয়ে যায়, প্রচণ্ড, মানে ধারণার বাইরে এবং সহ্য করার বাইরে। এবার আসি মেন পয়েন্ট, যেটা কিনা ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেয়েছো, সাদা দেওয়াল। তো সেটা হচ্ছে আমাদের বাড়ির অনেক পুরোনো একটা গোডাউন, মানে আমার দাদু শ্বশুর বেঁচে থাকতে আর কি গোডাউনটা করেছিলেন, এবং উনি ব্যবসা বাণিজ্য করতেন, তো এই আর কি এখনও রয়ে গেছে। আর আশা করি এবার তোমরা বুঝতেই পেরেছো। আর তারপরে আসছি আরও একটা কমেন্ট, যেটা হচ্ছে দিদি তুমি বোঁদের রেসিপিটা একদম শুরু থেকে বলো কীভাবে আর কি ওইটা মাখলে। তো সেটা তো বলেই দিয়েছি, আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো, এবং প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমার দেওয়া হয়ে গেছে। আর নেক্সট ভিডিওতেও তোমরা যা যা কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব। তবে কেউ অযথা মানে অবাস্তব কোনো কমেন্ট করো না, যার রিপ্লাই আমি করতে পারবো না। আমি সবসময় চাইছি সমস্ত কিছু পেছনের দিকে ফেলে দিয়ে আমি আমার মতো করে নিজের মতো সামনের দিকে এগিয়ে যেতে। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
বাই। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে চলে আসছি আমাদের হোম ট্যুর ভিডিও, ঠিক আছে? আশা করি সেই ভিডিওটা দেখার জন্য তোমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার অনেক আগে এই কমেন্টগুলো খুব আসতো। তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে যেন শেয়ার করা যায়, তাহলে তোমরা পুরো মানে জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে যে কোথায় কী আছে, কোথায় কীভাবে কী রাখা হয়েছে। তো চলো